কারামুক্ত হয়ে শেষমেশ উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে সুস্থভাবে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার। রবিবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরশাসকের রোষানলে পড়ে মিথ্যে মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দফায় দফায় আবেদন করেও পাননি উন্নত চিকিৎসার সুযোগ। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা। কারামুক্ত হয়ে শেষমেশ উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। বলেন, সুস্থভাবে দেশে ফিরে তিনি যেন আবারও মানুষের কল্যাণে কাজ করতে পারেন, এজন্য দোয়া চেয়েছেন আপসহীন নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একতাবদ্ধ থাকারও নির্দেশনা দিয়েছেন বেগম জিয়া। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। এবারের সফরে লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে ৭ বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।